মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সকলের রিকোয়েস্টে ইজিপ্টের খুবই ফেমাস একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো শাকসুকা। তো এই রেসিপিটা খালি ইজিপ্ট নয়, নর্থ আফ্রিকার সমস্ত দেশগুলোতে সমানভাবে জনপ্রিয়। তো বেসিক্যালি এই শাকসুকাটা হলো একটা এগ পোচ, যেটা টমেটো সসের মধ্যে তৈরি হয়। তো এটা বানানো খুবই সিম্পল, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয় আর খেতেও দারুণ লাগে। আর এটাকে সার্ভ করা হয় ব্রেকফাস্টে এবং ডিনারে ব্রেডের সাথে। তো আপনারা এই রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখিয়ে দিই এই শাকসুকা কী করে তৈরি করতে হবে। তো এটা বানানোর জন্য সবার প্রথমে ফ্রাইং প্যানে একটু করে সাদা তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো। এর মধ্যে একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিও আপনারা ইউজ করতে পারেন। তো এই পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো। আপনারা চাইলে না এই রেসিপিতে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। তো ক্যাপসিকামটা দিলে পেঁয়াজের সাথেই দেবেন। তো এর মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে মোটামুটি 2খানা টমেটো কেটে রেখেছি মিডিয়াম সাইজের। তো এটাকে একটু সময় ভাজবো। আর এর মধ্যে আমি টমেটো পিউরে দিচ্ছি। তো এটা আমি মোটামুটি হাফ কাপ মতো দেবো। তো টমেটো পিউরে যদি না থাকে আপনারা নর্মাল টমেটোকে একটু মিক্সিতে একটু পেস্ট করে নেবেন। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিচ্ছি আমি জিরের গুঁড়ো সামান্য করে, আর দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে পেপরিকা দেওয়া হয়, তবে আপনারা যদি থাকে দেবেন, আর যদি না থাকে না দিলেও চলবে। তো দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, আর টমেটোটা যাতে গলে যায় ওই জন্য এটাকে একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। তো আপনারা চাইলে এই রেসিপিতে স্প্রিং অনিয়নও কিন্তু দিতে পারেন। তো একদমই শেষে এর মধ্যে আমি কি করব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন টমেটোটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে। আর এই সসটার পরিমাণটা কিন্তু একটু বেশি করতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। এর মধ্যে কিন্তু টমেটো সস দেওয়া যাবে না বা কেচাপও দেওয়া যাবে না। তো আপনারা টমেটো কুচি করে দিতে পারেন, আর একটু পেস্ট করেও দিতে পারেন। তো একটু এরকম করে গর্ত করে নেব এই সসটার মধ্যে। এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দেব। একটু গর্ত করে নিলে কি ওটা সুন্দরভাবে কুসুমটা বসবে এর মধ্যে, ওই জন্য। তো আমি এখানে 3খানা ডিম দেব। তো অবশ্যই করে কিন্তু এই রেসিপিটার জন্য এই ডিমের কুসুমটা যেন কোনোভাবে গলে না যায়, ওই দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো এর মধ্যে আমি 3খানা ডিম দিচ্ছি। আপনারা যদি অনেক বেশি পরিমাণে করেন সেই বুঝে আপনারা ডিমটা কম বেশি করতে পারেন। আঁচটাকে লো রেখে এটাকে ঢেকে দেব, যাতে উপর দিয়েও রান্না হয়। তো দেখুন এই ডিমটা হতে শুরু করেছে। এবারে একদমই হালকা হাতে এটাকে একটু করে এরকমভাবে সরিয়ে দেব, যাতে করে বাদবাকি যে সাদা অংশটা আছে ওটা নিচ অবধি চলে যায়। আর অবশ্যই করে খেয়াল রাখতে হবে যাতে এই কুসুমগুলো কোনোভাবে গলে না যায়। আমি একটু উপর দিয়ে লঙ্কা কুচি দিয়ে একটু গার্নিশ করেছি, ওটা না চাইলে নাও দিতে পারেন। উপর দিয়ে একটু হালকা করে আমি নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা আমি সসেও দিয়েছি, ওই বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। মানে এই ডিমটা এত সুন্দরভাবে তৈরি হবে পোস্টটা, কিন্তু যেন একদম শক্ত না হয়, কুসুমটা যেন একটু নরম নরম থাকে, ওই বুঝে এটাকে নামাতে হবে। তো আমি মোটামুটি এটা হতে আমার 15 মিনিট মতো লেগেছে। আর একদমই শেষের মধ্যে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবারে আমি এর উপর দিয়ে আরও কয়েকটা ধনেপাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ব্রেডের সাথে সার্ভ করব ইজিপশিয়ান স্পেশাল শাকসুকা। তো আশা করছি ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।